নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরত্বিষে নমো নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। দিব্যদ্বৃন্দারণ্যকল্পদ্রুমাধঃ রত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শ্রীলগোবিন্দদেব পৃষ্ঠালিভি সেব্যমানৌ স্মরামি কুজৎককিলহংস সারসগণা কীর্ণে ময়ূরাকুলে নানারত্ননিবদ্ধমূলবিটপ শ্রীযুক্তবৃন্দাবনে রাধা কৃষ্ণ মহর্নিশং প্রভজতৌ জীবার্থদৌ মুদা বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রীজীব গোপালকৌ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মুহু সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। জয় জয় শ্রী রাধেশ্যাম শ্রী রাধেশ্যাম শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি গৌর হরি শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ। শাস্ত্রুনি করাগ্র বিগল কল্প প্রসূনাপ্লুতম
স্রস্ত স্রস্ত নিরুদ্ধ নিবিলস গোপী সহস্রাবৃতমখিল দারং কিশোরাকৃতি। পরম পূজ্যপাদ পরমানুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি বৃন্দারণ্য নিবাসী শ্রীপাদ কবীন্দ্র শ্রীল লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুর মহোদয়, তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতে দ্বিতীয় সংখ্যক শ্লোকে মঙ্গলাচরণে বলছেন যে শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব নিত্য বিরাজিত আছেন, এখনো লীলা করছেন, অদ্যাপিও সেই লীলা করে শ্যামরায়। তবেই তো সবাই বৃন্দাবনে ছুটে যান। বৃন্দাবন নাম শুনলেই মন কিরকম যেন আকুল হয়, বুকের ভিতরটা ছ্যাদ করে ওঠে, প্রাণ আনচান করে, কেমন একটা অস্থির অস্থির ভাব। তেমনি নবদ্বীপেও নিত্যলীলা করে গোরা রায়। কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়, এই জন্যই তো ছুটে এসেছেন আপনারা। কত ভাগ্যবান বলুন তো। বৃন্দাবনের কথা বলতে গিয়ে সবসময় নবদ্বীপের কথা মনে পড়ছে। আমরা নবদ্বীপে এসে দেখছি করুণা আরো বেশি। বৃন্দাবনে তো আমরা আছি, ধাম আমাদেরকে স্থান দিয়েছেন, আমরা বৃন্দাবনবাসী, কিন্তু নবদ্বীপে এসে আমরা দেখছি আরো বেশি করুণা। রাধারানী অপার করুণাময়ী, করুণার সাগর স্বরূপিণী, কোনো সংশয় সন্দেহ নেই এখানে। কিন্তু নবদ্বীপ ধামে এসে মহাপ্রভুকে দেখছি আরো করুণ, আরো উদার। আমার মতো জগাই বাঁধাই কোটি অজামিল থেকেও অপরাধী, আমার উদ্ধার নবদ্বীপেই হবে। সিদ্ধ জগন্নাথ দাস বাবা বললেন যে গোপাল মাটির হাড়ি ভেঙেছিল। হাড়িটা অবশ্য অনেক দিনের পুরনো, শাশুড়ির আমলের হাড়ি। খানিকটা অর্ধমথিত দধির অপচয় করেছিল। গোকুলের ঘরে ঘরে গিয়ে সেই রকম করত। এটা তো তার খেলা, দুষ্টুমি, কৌমার চাপল্য। সকলে এসে নালিশ করেন। আজ নিজের ঘরে চোখের সামনে এই ঘটনা দেখে মা দুঃখী হয়ে, ছেলে আমার চোর, এটা মোটেই ভালো লাগে না, রাজপুত্র এই রকম উপদ্রবী। মা বেঁধে ফেললেন, শাসন করলেন, দামবন্ধন লীলা। কিন্তু নবদ্বীপে আমাদের নিমাই চাঁদ, সচিদুলাল, গোড়াচাঁদ কত অত্যাচার করলেন, কত উপদ্রব। বামুনের ছেলে হয়ে আমাদের বিশ্বম্ভর মিশ্র, শচী পিসির ছেলে। কিন্তু নবদ্বীপবাসী কেউ কোনোদিন কিছু বলেনি।
এমনকি রাত্রিবেলা গিয়ে কলা গাছগুলো পর্যন্ত টেনে, যে বাড়িতে কলার কাঁদি পেকে আছে, কলা গাছগুলো পর্যন্ত টেনে মাটিতে ফেলে দিত। পাকা কলা খাবে, পাকা কাঁঠাল, পাকা আম। এমনকি গোয়ালাদের বাড়িতে গিয়ে দুধ দই মাখন খেয়ে নিত। ঘরে গিয়ে মলমূত্র ত্যাগ করে পালিয়ে যাচ্ছে বিছনায়, গোপালও করছে বিছনায় উঠে, আর সেখানে হিসু করে, আর সেখানে বাহ্যকৃত্য করে দে দৌড়। কেউ খাচ্ছে, এখানে নিমাই চাঁদও করেছেন, মুরারি গুপ্ত খাচ্ছিল, মুরারি গুপ্তের থালায় হিসু করে দিয়ে দে দৌড়। কিন্তু কেউ তো তাকে এখানে বাঁধেনি। চৈতন্য ভাগবতে আছে, একটু আমলকি তেল দিতে দেরি হয়েছে, মা আমি গঙ্গা স্নানে যাব, আমায় আমলকি তেল দাও। এখানে কি রাজবাড়ি না রাজপুত্র? মা বললেন পিতৃহীন তুমি, আমি বিধবা, বড় ছেলে তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, সংসারে তুমি এবং আমি দুইজন, এখন তো যজন যাজনও বন্ধ, তুমি একটু অপেক্ষা করো, আমি পাড়া প্রতিবেশীর কাছের থেকে নিয়ে আসছি। এতটুকুই তো কথা। সঙ্গে সঙ্গে নিমাই চাঁদ আমার রেগে গিয়ে মা গেলেন তেল চাইতে। নিমাই চাঁদ গিয়ে আর ঘরের যা কিছু ছিল সব ক্রোধে ভেঙে চুরে, কাপড়গুলো ছিঁড়ে, মাটির কলসিতে সেকালে হাড়িতে থাকতো সব কিছু বড় লাঠি নিয়ে রেগে ভেঙে চাল ডাল তেল যা ছিল টেনে ফেলে, শেষে ঘরগুলো পর্যন্ত লাঠি দিয়ে পেটাচ্ছে, বেড়াগুলোকে, খুঁটিগুলোকে। আর কি অপচয় করবে? চাল ডাল সব উঠানে ছিটিয়ে ফেলে দিয়ে ঘরে যা ছিল শেষে কান্নাকাটি করতে করতে শচীর অঙ্গনী লুণ্ঠিত হতে হতে আর ঘুমিয়ে পড়েছে। এর মধ্যে শচী ঠাকুরানী আমলকি তেল নিয়ে এসেছেন। আবদার, ছেলে জেদি, এসে দেখছেন এই অপচয়, এতটা দারিদ্রতা, এত দারিদ্রতা। শচী ঠাকুরানী কাঁদছেন। নিমাইকে বললেন এই যে তেল এনেছি, তুমি এত অপচয় করলে, তোমার পিতা তো নেই, আমি বিধবা, আমি অর্ধবৃদ্ধা, এখন বাবু তোমাকে আমি কি রন্ধন করে খাওয়াবো? এত তুমি অত্যাচার করলে কেন? ঘরে কিচ্ছু নাই, এক মুঠ চাল নাই, সব তুমি ছিটিয়ে রাগে ফেলে দিয়েছো, কাপড়গুলো পর্যন্ত ছিঁড়ে ফেলেছো। বাপ, পিতৃহীন বালক তুমি, এতটা ক্রোধ করলে হয়? এতটা জেদি হলে হয়? মা বোঝাচ্ছেন তোমার পিতা ছিলেন, যজন যাজন করতেন, এখন আমি, তুমি পিতৃহীন, তোমার বড় দাদা সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তুমি একটু বুঝতে শেখো, আমার অবস্থাটা বুঝতে শেখো। শচী ঠাকুরানী কাঁদছিলেন, নিমাইকে উনি বুঝতে দেননি। এইভাবে নিমাইয়ের বাল্যকাল, পৌগণ্ডকাল, কৈশোরকাল এই নদিয়ায় ব্যতীত হয়েছে দীর্ঘ 24 বৎসর সময়। কিন্তু শচীমা কোনোদিনই নিমাই চাঁদকে শাসন করেননি, বাঁধেননি। ওখানে হাড়ি ভাঙার জন্য বাধা, খানিকটা দই অপচয় করেছেন, খানিকটা মাখন খেয়েছেন, বানরকে দিয়েছেন। এই জন্য মা যশোদা রাজরানী হয়ে
গোকুলেশ্বরী হয়ে বাঁধলেন। কিন্তু এই নবদ্বীপে আমাদের শচীনন্দন, আমাদের নিমাই চাঁদ বিশ্বম্ভর কত অত্যাচার করলেন। গঙ্গার ঘাটে অত্যাচার, পাড়ায় পাড়ায় অত্যাচার, গোয়ালাদের ঘরে অত্যাচার, কিন্তু কেউ তো তাকে কোনোদিন বাঁধেনি, তিরস্কারও করেনি, ক্ষমাই করেছে, দয়াই করেছে। আদর স্নেহে সবাই নিমাই চাঁদকে ভালোবেসেছে। এই জন্য সিদ্ধ জগন্নাথ দাস বাবা বললেন, বিহারী, আমি নবদ্বীপে গিয়ে থাকব। নবদ্বীপে করুণা বেশি, দয়া বেশি, অনুভূতি বেশি, আস্বাদন বেশি। নদিয়াবাসীর, নবদ্বীপবাসীর যথেষ্ট স্নেহ, মমতা, ভালোবাসা। প্রথম সিদ্ধ বাবা নিয়ম করলেন 6 মাস 6 মাস এখানে ওখানে। শেষে ওনার মনটা লেগে গেল। একজন ভক্ত ছাড়া গঙ্গার পারে, ননীগোপাল সাহা নাকি নাম, গৌরীয় বৈষ্ণব জীবনে দেখবেন, তিনি ওই জায়গাটুকু দিলেন। ছাড়া গঙ্গার পাশে গর্ত, সেইখানে বিহারী দাস ছাড়া গঙ্গার মাটি ফেলে 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 উঁচু করে দুখানা চালা বাঁধলেন। একটা চালায় ছনের চালা, একটা চালায় পাটকাঠির কুঞ্চির বেড়া, আর ছনের চাল। একটা চালায় বাবা থাকেন, আর একটা চালায় গিরিধারীর রসুই বাসুই হয়। দীর্ঘ সময় কাটালেন। বন্যায় ডুবে গেল, উনি ওই জায়গায় ছেড়ে যান না। লোকে এসে নৌকা করে কিছু দিয়ে যায়। একবার 15 দিন উপবাসী করে রইলেন। বিহারী অসুস্থ, চারিদিকে বন্যা, ম্যালেরিয়া, মশার কামড়। বিহারী যায় যায়। বাবা বললেন, আমি কি ভজন করিনি, তুই আমার আগে যাবি? এই বুড়োটাকে ছেড়ে আমার আগে যাবি? এই বলে বিহারীর নাভিশ্বাস উঠেছে, প্রাণ বেরিয়ে যাবে। বাবা মাথার কাছে মালা নিয়ে বসলেন। বললেন, বিহারী, দেখি কোন জম তোকে নিতে আসে। জোরে জোরে নাম করছেন। বিহারীর মৃত্যু যোগ কেটে গেল। চোখ মেলে তাকালো। বাবা বললেন, ওঠ ওঠ, স্নান কর। বাবাকে বিহারী বলছে, 15 দিন শয্যাশায়ী, বিছনায়, জ্বর, অসুস্থ, চারিদিকে জলপ্লাবন, বর্ষাকাল, নবদ্বীপের বন্যা প্রসিদ্ধ। এই অবধি জল এসে যায় নবদ্বীপের বন্যায়। গোবিন্দ মন্দিরের কাছ অবধি জল এসে যায়। এখানেও হাঁটু জল, কোমর জল, মাজা জল, মানুষ সমান জল। আচ্ছা, বিহারী বলছে, বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে, উঠতে পারছি না, ক্ষুধার তেষ্টায় অস্থির। বাবা তখন গিরিধারীর চরণামৃত দিচ্ছেন। অনেক কষ্টে বাবা একটু আটা ভেজে তাতে একটু গুড় দিয়ে আর এই হালুয়ার মতো বানিয়ে দিলেন, মোহন ভোগের মতো। বিহারীর গালে দিলেন। বললেন, এইবার ওঠ, যা স্নান কর। কেমন গুরু, কেমন শিষ্য! এই রকম গুরু, এই রকম শিষ্য না হলে কি প্রেম মেলে? প্রেম তো দূরের কথা, সাধনা মেলে কি? সাধনার রস আস্বাদন হয় কি সেজে গুজে? তো বিহারী স্নান করলো। বাবা বলেন, ওঠ, স্নান কর। দেখুন সদাচার। যা,
রসুই বাসুই কর, গিরিধারীর সেবা কর। কাঠকুট সব ভিজে গেছে। বাবাও 15 দিন উপবাসী, কিচ্ছু খাননি, কিছু জলও মুখে দেননি। জল কোথায় পাবেন? চারিদিকে তো বন্যা, জলপ্লাবন, সাপকোপ ঘুরে বেড়াচ্ছে, খরস্রোত। বাবা কিন্তু আসনও ছাড়েননি, জাগাও ছাড়েননি। গঙ্গা দেবীও এই জাতীয় মহতের সেবা করেন। ধাম পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যান, গঙ্গা দেবী আশ্চর্যান্বিত হয়ে যান, করুণাময়ী ভাগীরথী, যে এইরকম উগ্র তপস্বী, এইরকম কঠোর সাধনা, এইরকম নিষ্ঠা। গঙ্গা দেবী দাঁড়িয়ে যান, শান্ত হয়ে যান। এদের এত শক্তি যে প্রকৃতিকে পর্যন্ত স্তব্ধীভূত করে দেয়। প্রকৃতি এদের কথা শোনে। যেমন আমরা চৈতন্য চরিতামৃতে পাই, পতিব্রতা কুষ্টি বিপ্রের রমণী সূর্যের গতিকে স্তব্ধীভূত করে দিল। ঋষি বললেন যে আমাকে ব্যথা দিল, সূর্যোদয় হলেই তার প্রাণত্যাগ হবে। তখন পতিব্রতা মহর্ষি মান্ডব্য ঋষি, রাজা তাকে শুলে চড়িয়েছিল, উনি গাছের উপরে বসে ভজন করছিলেন, শুলটা ঝুলে আছে। আর পতিব্রতা কুষ্টি বিপ্রের রমণী, কুষ্ঠ দেহে, সে কাঁধে নিয়ে পতিকে যাচ্ছিল, শুলটায় লেগে গেল পতির দেহ। তখন উনি জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে গেলেন, অভিশাপ দিয়ে দিলেন, গাছের উপরে বসে ভজন করছি, এইখানেও উৎপাত। তখন পতিব্রতা বললেন, আমিও তো পতিকে নারায়ণ জ্ঞানে সেবা করি। উনি বললেন, আর সূর্যের উদয় হবেই না, সূর্য উঠবে না। একদিকে ঋষি বাক্য, একদিকে পতিব্রতার বাক্য। সূর্য উঠতে পারছেন না, কারো বাক্যকেই লঙ্ঘন করতে পারছেন না। দেখুন প্রকৃতির উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে, সাধনার শক্তি কত। তখন সেখানে ব্রহ্মা বিষ্ণু মহাদেব প্রকট হয়ে গেলেন। কুষ্টি বিপ্রের রমণীকে বললেন, মা তোমার পতিকে একবার মরতে দাও, সূর্যকে উঠতে দাও, তোমার পতিকে মরতে দাও, আমরা বাঁচিয়ে দেব। ঋষি বাক্য প্রথমে সত্য হোক, তারপরে তোমার বাক্য আমরা সত্য করব। তোমার ইচ্ছা, তোমার অভিপ্রায় আমরা পূর্ণ করব। সূর্য উঠল, কুষ্ঠ রোগগ্রস্ত বিপ্র মারা গেলেন, প্রাণ বিয়োগ হলো। পতিব্রতা কাঁদছেন। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাঁচিয়ে দিলেন। জিয়াইল মৃতপতি, স্তম্ভিল সূর্যের গতি, তুষ্ট কহিল মুখ্য তিন দেবা। মহাপ্রভু বলছেন, চৈতন্য চরিতামৃতের দৃষ্টান্ত রাধাভাবে মহাপ্রভু বলছেন যে কেমন অলৌকিক নিষ্ঠা, আকুতি, আবেশ। দেখুন সিদ্ধ বাবা, বিহারী জিজ্ঞাসা করছে, বাবা আমি নাই জ্বরে অচেতন ছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না, তো আপনি তো কাউকে বলে কোনোভাবে একটু কিছু গিরিধারীকে দিয়ে আপনি কেন উপবাস করলেন 15টা দিন? এই বৃদ্ধাবস্থায়, শতাধিক বর্ষ বয়স আপনার, 147 বছর বাবা বেঁচে ছিলেন, তো এই বৃদ্ধাবস্থায় আপনি কেন 15 দিন উপবাস করলেন? বাবা বললেন, শোন বিহারী, অনেকেই আমাকে প্রসাদ পাওয়ার জন্য অনুরোধ করেছে, প্রসাদ নিয়ে এসেছে, জানে বন্যা, নৌকা করে ভেলায় করে অনেকে আমাকে দেখতে এসেছে, কিন্তু আমি কারো হাতের কোনো জিনিস নিই নাই, কোনো প্রসাদ নিই নাই, শুধু প্রণাম করেছি, মাথায় লাগিয়েছি। কেন নিই নাই জানিস বিহারী? সমস্ত প্রসাদকে আমি প্রণাম করেছি, অনেক
অনেকেই আমাকে দিতে চেষ্টা করেছে, কিন্তু আমি নি নাই, প্রণাম করেছি, মাথায় ঠেকিয়েছি, প্রসাদের সম্মান করেছি। কেন নি নাই তুই যদি জিজ্ঞাসা করিস? তোর হাতে, তুই ব্রজবাসী, তুই নিষ্ঠাবান, তুই গুরুগত প্রাণ, তোর হাতে খেলে, তোর হাতে প্রসাদ পেলে, তোর পাচিত, তুই যে রন্ধন করে ভোগ লাগাস ভিক্ষা করে, সেই প্রসাদ পেলে আমার হরিনাম স্ফূর্তি হয়, লীলা স্ফূর্তি হয়, ভজনের স্ফূর্তি হয়, নিত্যলীলা আমি দেখতে পাই, মহাপ্রভুর লীলা, রাধা মাধবের লীলা, বৃন্দাবন লীলা, নবদ্বীপ লীলা আমি দেখতে পাই। সর্বদা হরিনামের ধারা, সর্বদা চোখের জল, সর্বদা অশ্রুকম্প পুলক আমার দেহে খেলা করে। কিন্তু আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি, আমি যদি অন্যের হাতের প্রসাদ পাই, আমার সেই লীলা স্ফূর্তি, নাম স্ফূর্তি, বিরহ স্ফূর্তি, ত্যাগ দৈন্য স্ফূর্তিটা বন্ধ হয়ে যায়। বল, নিজের অপকার কেউ নিজে চায়। এই জন্য আমি কষ্ট করে 15টা দিন উপবাসী হয়ে পড়েছিলাম, কিন্তু কারো হাতের কিছু নি নাই, নেব না, তোর হাতেই নেব। যা স্নান করে ভোগ লাগা, বেশি আমাকে জিজ্ঞাসা করবি না, ঘাটাবি না। দেখুন নবদ্বীপ ধামে কি লীলা হয়েছে। উনি দীর্ঘকাল বৃন্দাবনে থেকে ভজনে সিদ্ধি লাভ করে, আর রাধারানীর ইচ্ছায়, রাধারানীর প্রেরণায় নবদ্বীপ ধামে এসেছে। সিদ্ধ তোতারাম দাস বাবাজি মহারাজও তাই, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজও তাই, সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজও ওই দেশেই সিদ্ধ হয়ে পরে এখানে এসেছে। এখানে এসে সাধন করে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ, কত কত মহাপুরুষ, কত কত আচার্যগণ, কত কত প্রভুপাদগণ, তারা এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। কত কত প্রচারক, কত কত কীর্তনিয়া, কত কত পাঠক। এই গোবিন্দ মন্দিরে কত পাঠ হয়েছে। আজ 70-75 বছর কত যে এখানে পাঠ হয়েছে, কত বড় বড় পাঠক পাঠ করেছেন। এখানে দীর্ঘকাল গোরাচাঁদ ভট্টাচার্য পাঠ করেছেন, তারপরে প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী দীর্ঘকাল পাঠ করেছেন। আমি যখন প্রথম 1987 সনে এইখানে প্রথম গোবিন্দ মন্দিরে মনীন্দ্রনাথ গুহের সঙ্গে, তখন আমি পড়াশোনা করি, মনীন্দ্রনাথ গুহের কাছে থাকি প্রাচীন মায়াপুরে। উনি বললেন চলো পাঠে যাই, পাঠ শুনে আসি। সন্ধ্যার পর ওনাকে, তখন টুকটুকি ছিল না, টোটো রিস্কায় করে ওনাকে নিয়ে এখানে আসি। তখন প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী এখানে পাঠ করছেন, আনন্দ বৃন্দাবন চম্পু। ওনার সঙ্গে মনীন্দ্রনাথ গুহের সখ্যতা ছিল। পাঠের পর উভয়ে মিলিত হলেন, সেই ছবি এখনো আমার চোখে ভাসে। এতকাল আগের কথা, কিন্তু ভুলে যাইনি। রাধাকৃষ্ণ চক্রবর্তী ছিলেন, ওনার বাড়িতে একদিন নিয়ে গেলেন। কানাইলাল অধিকারী মহোদয় ছিলেন, রাজেন্দ্রলাল তর্কতীর্থ ছিলেন। তাদের কাছে গিয়ে বসবার দীর্ঘদিন সঙ্গ প্রসঙ্গের ভাগ্য হয়েছিল। অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায় ছিলেন। নবদ্বীপে এলেই ওনার কাছে যেতাম, ওনার কাছে বসতাম। একে একে সব প্রদীপ ধীরে 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 নিভে গেছে। যারা যারা তৎকালীন দিনে ভজনানন্দী মহাপুরুষ, আচার্য সন্তান, গোস্বামী সন্তান, বাবাজি মহারাজগণ যারা যারা ছিলেন, সকলের কাছে গিয়ে এই নবদ্বীপে বসবার চরণামৃত, অধরামৃত, কৃপামৃত, বচনামৃত নেওয়ার ভাগ্য হয়েছিল। কিন্তু একে 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 সব প্রদীপ নিভে গেছে, পথঘাট অন্ধকার হয়ে গেছে। সবাই পেয়ে গেলেন, চলে গেলেন, ওপারে চলে গেলেন স্বরূপগঞ্জে। স্বরূপ জেগে গেল। তারা রাধা মাধবের, গৌর গোবিন্দের চরণ পেয়ে গেলেন।
আর আমরা পড়ে রইলাম। আমরা কবে খেয়া পার হব, কবে স্বরূপ জাগবে, গৌরদাস নিতাই দাস অভিমান জাগবে, প্রকৃত দাসানুদাসের দাস হতে পারব, রাধারানীর দাসীর অনুদাসীর দাসী হতে পারব, কবে রাধা দাসী হব, রাধারানীর সেবা পাব, মহাপ্রভুর সেবা পাব, এই চিন্তায় কবে ওপারে যাব, এই চিন্তায় সতত অস্থির। মহাপ্রভু জগৎকে দেখাচ্ছেন সিদ্ধ অবাগ্নির মধ্যে দিয়ে যে নবদ্বীপ ধামকে কিভাবে ভালোবাসতে হয়। যখন নিত্যলীলায় চলে যাবেন, 147 বছর হয়ে গেছে, কোনো চারটেখানিক কথা, 147 বছর বাঁচা, কতটা সাধন সিদ্ধ হলে, আর তখনও সক্ষম সক্রিয়, তখনও বাবা অর্চনা করছেন, অর্চনা বাদ দেননি। চোখের পাতা ঝুলে পড়েছে, পাতা এরকম টেনে তুলে ধরতে হয়, তবে উনি গিরিধারীকে দর্শন করেন। এখনো খালি চোখে গিরিধারীকে দর্শন করেন, গিরিধারীর অর্চনা করেন। সেই গিরিধারী এখনো ভজন কুটিরে রয়েছে, গিরিধারী গৌর গোপাল নিজের হাতে অর্চনা করেন, পুষ্প তুলসী দেন, সবসময় জপ করেন, চিন্তন করেন। অনেকে এসে বাবার চরণাশ্রয় করলেন, বাবার কাছের থেকে প্রেম ভক্তি রত্ন প্রাপ্ত হলেন। এখন তো বাবার সময় হয়ে গেছে। যাবার কয়েকদিন আগে বাবা বললেন, বিহারী তুই তো আমার অনেক সেবা করলি, যেমন মাধবেন্দ্র পুরীপাদ ঈশ্বর পুরীপাদকে বলছেন। যাওয়ার কয়েকদিন আগেই ঈশ্বর পুরীপাদকে মাধবেন্দ্র পুরীপাদ রেমুনায় বলছেন, তুমি তো আমার অনেক সেবা করলে। শ্রীপাদ ঈশ্বর পুরী করেন শ্রীপাদ সেবন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শোনায় অনুক্ষণ। পুরীপাদ বললেন, মাধবেন্দ্র পুরী তুমি তো আমার খুব সেবা করলে, আমি তোমাকে কি দেব? আমার কাছে তো কিছু নেই, আমি তো ঋণী হয়ে গেলাম। গুরুদেব শিষ্যকে বলছেন, আমি তো চিরতরে ঋণী হয়ে গেলাম, আমি তোমাকে কি দেব? আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নেই। এই বলে মাধবেন্দ্র পুরীপাদ ক্রন্দন করতে করতে ঈশ্বর পুরীপাদকে বুকে জড়িয়ে ধরলেন, গাঢ় আলিঙ্গন করলেন। চোখের জলে ঈশ্বর পুরীপাদের মস্তক ভিজে গেল, গুরুদেবের চোখের জলে শিষ্যের মস্তক ভিজে গেল। ওটা চোখের জল নয়, হৃদয়ের প্রেম। যত প্রেম ছিল, যত অনুভূতি ছিল, যত শক্তি ছিল, যত জ্ঞান বিজ্ঞান ছিল, সব শিষ্যকে দিয়ে দিলেন। তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইল, কৃষ্ণে প্রেম ভক্তি হোক আশীর্বাদ কইল। এইভাবে আনুগত্য করতে হবে, এইভাবে সেবা করতে হবে, যে গুরুদেব যাতে কেঁদে ফেলেন যে আমি চিরতরে ঋণী হয়ে গেলাম, আমি চিরতরে বিকৃত হয়ে গেলাম, তুমি এই রকম সেবা করলে, এই রকম উপকার করলে, তোমার এত বুদ্ধি, এত কুশলতা, এতটা তোমার ত্যাগ। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর। এক সাধন করে পাওয়া যায়, এক সেবা করে পাওয়া যায়, এক কৃপায় পাওয়া যায়। কৃপা সিদ্ধ, সেবা সিদ্ধ। দেখুন, উনি তো সবসময় সেবা করছেন, অন্যদিকে তো ওনার দৃষ্টি নেই। যারা সবসময় সেবা করেন তারা অনেক সময় এতই সেবায় ব্যস্ত থাকেন, তাদের মন্ত্র জপ করা, সংখ্যা নাম করা, নিজের ব্যক্তিগত ভজন করাটা পর্যন্ত মাথায় ওঠে। কারণ এমন চাপ, এমন লোকজনের আগমন, এমন কর্মব্যস্ততা, সেবায় ব্যস্ততা, তখন তারা কিভাবে মন্ত্র জপ করেন, কিভাবে নাম করেন,
কিভাবে নিত্য নিয়ম করেন সেটা তারাই জানেন, যারা সর্বদা সেবায় চঞ্চল, সেবারসের আস্বাদনে ডুবেছেন, সেবাই যাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়েছে, তারাই বুঝবেন কিভাবে তারা কি করেন, কখন করেন, কিভাবে করেন। সেই হইতে ঈশ্বরপুরী প্রেমের সাগর, তাহলে এইভাবেও পাওয়া যায়, সাধনা করে পাওয়া যায়, সেবা করেও পাওয়া যায়, কৃপায় পাওয়া যায়। ঈশ্বরপুরী পেলেন, পাইয়া গুরুর প্রেম পরম উদার। প্রেম পেলে হয় কি, মনটা উদার হয়ে যায়, আকাশের থেকেও মহান হয়ে যায়, বিরাট বড় মাপের মানুষ হয়ে যান। যখন হৃদয়ে ভগবত প্রেমের আবির্ভাব হয়, ভগবত অনুভূতি, ভগবত সেবার আবেশ, ভগবত শক্তি, প্রেম বলতে কি, লাদিনী শক্তি, সার, লাদিনীর সার প্রেম। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, উদিত হয় প্রেমরূপী সূর্য হৃদয়ে। তখন দেহ মন প্রাণে এমনই শক্তি, এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যান উনি জগৎ পূজ্য হয়ে যান। তার ওই দেহ যদি চণ্ডালের দেহ হয়, যদি কোল ভিল যে কোনো দেহ হোক না কেন, তিনি ব্রহ্মাণ্ড পূজ্য হয়ে যান। যেমন কালীও প্রেম পেয়ে গেল কৃষ্ণের কৃপায়, কালীয়নাগ প্রেম পেয়ে গেল, কালীয়নাগ জগৎ পূজ্য হয়ে গেল। কাক শরীর নিয়ে, কাক দেহ নিয়ে কাকভূষণ নিজি জগৎ পূজ্য হয়ে গেলেন। উনি এখনো কাক শরীরটাকে ত্যাগ করেননি, ওই দেহেই আছেন। গরুর পর্যন্ত ওনার কাছে যাচ্ছেন সৎসঙ্গ করার আশায়। যেমন জাম্বুবান ভালুকের দেহেও প্রেম পেয়ে উনি ব্রহ্মাণ্ড পূজ্য হয়ে গেলেন। হনুমন্ত লাল, তিনি প্রেম পেয়ে আর তিনি আজ ব্রহ্মাণ্ড পূজ্য। সমস্ত দেব দেবীর মাথার উপরে ওনার স্থান, সবার উপরে হনুমন্ত লালের এত শক্তি, সমস্ত দেব দেবীর শক্তিকে পর্যন্ত উনি স্তম্ভিত করে দিচ্ছেন। ওনার উপরে কোনো দিব্যাস্ত্র কাজ করছে না, এমনকি ব্রহ্মাস্ত্র পর্যন্ত ওনার কাছে এসে মাথা নত করছে। সমস্ত সবাই ওনার শক্তি দেখে, উনি মহাদেবের অবতার, হনুমন্ত লাল মহাদেবের অংশাবতার। পবনপুত্র অতুলিত বলধামম হেম শৈলাভ দেহম দনুজ বল কিষানম জ্ঞানী নাম অগ্রগণ্যম। এমনই মহামহিমান্বিত হলেন, কিন্তু দেহটা হনুমানের দেহই আছে, ভালুকের দেহই আছে। অঙ্গদ, নল, নীল, তারা নিত্য লীলায় ওইভাবে লীলা করছেন। তাহলে দেহ লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে প্রেম। শরীর দিয়ে কি করব যদি প্রেম না থাকে? সবরই তিনি ভীল কন্যা হয়েও ওই দেহে প্রেম পেয়ে, গুরুবর মাতঙ্গ মুনির কৃপায় উনি প্রেম পেয়ে ওই ভিলিনী দেহেতেই জগৎ পূজ্য হয়ে গেলেন। রামচন্দ্র তাকে দর্শন দিতে গেলেন, নিজে তার এঠো বদরি ফল পেলেন। দাসী পুত্র হয়েও বিদুর, বলো না কি কুল বিদুরের ছিল, বিদুর তো দাসী পুত্র। আর বেদব্যাসের শক্তিতে, বেদব্যাসের, বিদুরকে বলা হয়েছে বেদব্যাসের পুত্র, বাদরায়ণ বীর্যজ। বিদুরের পিতাকে, বিদুরের পিতা হচ্ছেন আমাদের মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বলো না কি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। ভগবান বিদুরের এতখানি অধীন হলেন, অথচ পুরুবংশে শ্রেষ্ঠ দুর্যোধন, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য তাদের অধীন হলেন না। ভরদ্বাজ গোত্রে মহর্ষি ভরদ্বাজ ঋষির পুত্র দ্রোণ, তার এতখানি অধীন হলেন না। কৃপাচার্যের এতখানি অধীন হলেন না।
ভীষ্মদেবেরও এতখানি কঠিন হলেন না, কৃপা করলেন, দর্শন দিলেন, কিন্তু যে অধিকার, সেবার অধিকার, শ্রীকৃষ্ণের চরণ সম্বাহন অধিকার, কৃষ্ণের সেবার অধিকার বিদুর পেল, সেটা তো হস্তিনাপুরে আর কেউ পায়নি। তাহলে এই হচ্ছে কৃপা। কি করে বর্ণ কুল, বর্ণ কি করবে, কুল কি করবে? কুল তো ভেঙে যাবে। যখন বর্ষাকাল আসবে, গঙ্গায় বন্যা আসবে, তখন কুল ভেঙে বয়ে চলে যাবে। রাধারানী বলছেন, আমি কুল দিয়ে কি করব? একুলে অকুলে দুকুলে গোকুলে আমি আপন বলিব কায়, শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। দেহটা দিয়ে আমি কি করব? দেহটাকে সাজিয়ে কি করব? দেহটাকে দেখিয়েই বা কি করব? দেহের পরিচয় দিয়েই বা কি করব? যারা গৌরাঙ্গের অনুরাগী, মহাপ্রভুকে ভালোবেসেছেন, নদিয়া বধূগণ, যত বিষ্ণুপ্রিয়া দেবীর সব দাসীগণ, বিষ্ণুপ্রিয়া দেবীর সখীগণ, তাদের অন্তরে মধুর ভাব জেগেছে। নদিয়াবাসিনী মহাপ্রভুকে দেখে, তারা বিষ্ণুপ্রিয়া দেবীর গৌর সেবা দেখে, লক্ষ্মীপ্রিয়া দেবীর সেবা দেখে তাদেরও ইচ্ছা হয়েছে যে আমরা যদি গৌরাঙ্গের সেবা করতে পারতাম, এইভাবে বিষ্ণুপ্রিয়ার মতো সেবা করতে পারতাম, বিষ্ণুপ্রিয়া দেবীর দাসী হয়ে, সখী হয়ে যদি গৌরাঙ্গের কাছে যেতে পারতাম। তখন তারা বলছেন, সুরধ্বনির তীরে গিয়া কুল দিব ভাসাইয়া। সুরধ্বনির তীরে গিয়ে আর ভাসিয়ে দেব, ভাসায় না, শ্রাদ্ধ করে, শ্রাদ্ধ শান্তির অবশেষ সব ভাসিয়ে দেয়, মালসাগুলো ভাসিয়ে দেয়, স্নান করে কাপড় চোপড় গুলো পর্যন্ত লোকে ওগুলো কি আর ঘরে নিয়ে আসে? অশৌচ অবস্থার যে কাপড় চোপড়, কামান হয়, সব ওখানেই ফেলে দিয়ে ভাসিয়ে দিয়ে আসে। শ্মশান কৃত্য করে সব ওইখানেই ছেড়ে দিয়ে আসে। শ্মশানের কাপড়গুলো আর নিয়ে আসে কি? তেমনি নদিয়া রমণীগণ বলছেন, নদিয়াবাসিনী যারা গৌরাঙ্গকে ভালোবাসতে চান বিষ্ণুপ্রিয়া দেবীর মতো, তারা বিষ্ণুপ্রিয়া দেবীর সৌভাগ্য দেখে ঈর্ষা করছেন। তারা বলছেন, সুরধ্বনির কুলে গিয়া আমি, সুরধ্বনির তীরে গিয়া কুল দিব ভাসাইয়া, ভাসিয়ে দেব আমার যা বংশ, কুল, গৌরব, লজ্জা, অভিমান যা কিছু আছে সব গঙ্গার জলে ভাসিয়ে দেব। আমরা যেমন প্রসাদী, ফুল, তুলসী যা কিছু সব নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিই। অনল জ্বালিয়া দিব লাজে, লজ্জায়, লজ্জার ঘরে আমরা আগুন জ্বালিয়ে দেব, লজ্জাকে পুড়িয়ে ছাই করে দেব। গৌরাঙ্গ সম্মুখে করি হেরিব নয়ন ভরি, শচীদুলালকে সামনে করে, আমাদের গৌর গোবিন্দকে সামনে করে সর্বদা নয়ন ভরে গৌরাঙ্গের রূপ দেখব। দিন মোর যায় মিছা কাজে, বাসুদেব ঘোষের এরকম পদ আছে, অনেক পদ আছে। গৌরাঙ্গের অনুরাগ, গৌরাঙ্গের প্রতি নদিয়াবাসিনীগণের যে ভাব, বিষ্ণুপ্রিয়া দেবীর সৌভাগ্য দেখে তারা বিষ্ণুপ্রিয়ার সহচরিণী হতে চান, বিষ্ণুপ্রিয়ার সখী হতে চান, বিষ্ণুপ্রিয়ার দাসী হয়ে তারা গৌরাঙ্গকে সেইভাবে পেতে চান। এটা একটা ভাব, একটা ভাব জেগে গেছে তাদের অন্তরে। যেমন রাধা দাসী ভাব, আমি রাধারানীর কিঙ্করী হব, আমি রাধারানীর সেবিকা হব, সর্বদা রাধারানীর সেবিকা হয়ে, আমি মঞ্জরি হয়ে রাধারানীর সেবা করব, সেবা পাব। গৌরাঙ্গের দাস হয়ে, দাসানুদাসের দাস হয়ে আমি নবদ্বীপে জন্ম নেব, নিত্য নবদ্বীপে নিত্য লীলায় সর্বদা নিত্যই তাদের সঙ্গে খেলব, সংকীর্তনে নাচবো, সেবা করব, প্রাণ জুড়াবো। এটা তো একটা ভাব, একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, একটা ভাবনা। এইভাবে চিন্তা করতে কি কোনো দোষ আছে? চিন্তা করার কোনো দোষ আছে কি? ভালো জিনিস চিন্তা করায় কোনো দোষ? কোনো দোষ নাই। কেউ যদি বলে আমি রাধারানীর দাসী হতে চাই, আমি রাধারানীর সখী হতে চাই, রাধারানীর সেবিকা হতে চাই, এতে কি কোনো দোষ? নিজে যদি এইরকম কেউ চিন্তা করেন, এতে কোনো দোষ আছে কি?
মানুষ নিজেকে চিন্তা করে আমি ধনী, আমি শিক্ষিত, আমি অমুক, আমি তমুক। মানুষ কত কিছু চিন্তা করে। এগুলি তো প্রাকৃত বস্তু, প্রাকৃত জগতের প্রাকৃত অহংকার, অভিমান। কিন্তু নিত্য জগতের সেই নিত্যানন্দময় বস্তুকে নিয়ে যদি কেউ ভাবে, চিন্তা করে, আমি বিষ্ণুপ্রিয়া দেবীর দাসী হয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীর সখী হয়ে ওনার মতো গৌরাঙ্গের সেবা করব, কোনো দোষ আছে কি এরকম একটা চিন্তা করতে, মনে ভাবতে? বললেন দোষ তো নয়, বরঞ্চ যে যেভাবে চিন্তা করবে, যে যেভাবে প্রার্থনা করবে, যে যেভাবে চাইবে, গোবিন্দ বললেন আমি তাকে সেইভাবে ধরা দেব, সেইভাবে অঙ্গীকার করব। ভক্তি মহারানী সেটাকে সত্য করে দেবেন, হরিনাম ধাম সত্য করে দেবেন। প্রভুর কৃপা এত, করুণা এত, সবচেয়ে বেশি নবদ্বীপ ধামে করুণা এত, যে এখানে বসে যা চিন্তা করব, চিন্তামণিময় ধাম গঙ্গায় যা চিন্তা করব, গোবিন্দ দেবকে দেখে যা চিন্তা করব, যা প্রার্থনা করব, মহাপ্রভুকে দেখে যা চিন্তা করব, যা প্রার্থনা করব, হরিনাম করতে করতে যা চিন্তা করব, যা প্রার্থনা করব, তার থেকে অনেক অনেক গুণ বেশি, বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি কিছু পাবো। এই দেখুন সেবা করে কেমন পাওয়া যায়। বাবা বললেন বিহারী আমার তো সময় হয়ে গেছে, আমি তো এখন চলে যাব। তুই যে এত সেবা করলি, তুই কি চাস? খানিকক্ষণ চুপ করে থেকে বললেন তুই টাকা চাস? এই জগতে সবাই তো টাকা চায়, তুই টাকা চাস? তাহলে মহাপ্রভু যখন আমাকে নিতে আসবেন, মহাপ্রভুকে বলবো আমি বিহারীর কাছে ঋণী, বিহারী দাসের কাছে, ওকে এক গাড়ি টাকা দিয়ে দিও তো মহাপ্রভু। গৌর সুন্দর, আমি তো সবসময় গৌর 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 করছি, রাধে 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 রাধা 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 করছি। রাধারানী তো আমাকে নিতে আসবেন, গৌর সুন্দর তো আমাকে নিতে আসবেন। তখন আমি বলবো বিহারীর কাছে আমি ঋণী, ও অনেক সেবা করেছে, ও টাকা চায়, ওকে এক গাড়ি টাকা দিয়ে দিও। পরীক্ষা করছে। বাবা তো চুপ করে গেছেন। তুই কি চাস বল? তখন বিহারী বলল বাবা আমি টাকা টাকা কিছুই চাই না, আমি জন্মে জন্মে আপনাকেই চাই, আপনাকে 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 চাই। একেই বলে শিষ্য। এইরকম শিষ্য হতে হয়। গুরু বৈষ্ণব ভগবানে এইরকম নিষ্ঠা যার, নিষ্কপট সরল চিত্ত, যে তাকেই তো শিষ্য বলে। তা না হলে এইরকম বাজারে অনেক লোকজন মেলে, অনেকে আসে, অনেকের সঙ্গে পরিচয় হয়, অনেকেই চলে যায়, বর্ষার জলের মতো, বন্যার জলের মতো, বৃষ্টির মতো। এই হচ্ছে প্রকৃত শিষ্য। এরকম শিষ্য পাওয়া খুব কঠিন। এইরকম শিষ্য পেতে গেলে গুরুদেবকে অনেক সাধন ভজন তপস্যা করতে হয়, অনেক চোখের জল ফেলতে হয়, অনেক সাধন ভজন করলে পরে, অনেক প্রার্থনা, অনেক কান্নাকাটি করলে পরে এই জাতীয় সিদ্ধ শিষ্য মেলে। তা না হলে যে শিষ্য মেলে ওগুলি শিউলি ফুলের মতো। শিউলি ফুল যেমন সন্ধ্যায় ফুটলো, রাত্রে গাছে আছে, সকালবেলা পড়ে গেল, একটু পরে শুকিয়ে গেল। আমের বোলের মতো। আমের বোল যেমন সারা গাছ জুড়ে আমের বোল এসেছে, গুটি এইবার হাওয়ায় ঝড়ে পড়ছে 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 পড়ছে, টিকবে না। ওসব শিষ্য থাকবে না, টিকবে না। শেষে আম বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে গিয়ে পাকবে। এই গাছে যত আমের বোল এসেছে, যত গুটি এসেছে, বলেন কটা পাকবে? বলেন কোয়াটার পাকবে, 25 ভাগ। আর সব পড়তে 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 যাবে। গুরুদেব চলে গেল, শিষ্যরাও নানা রকম হয়ে পড়তে 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 শেষে অল্প কিছু শিষ্য থাকবে, সামান্য, যারা ভজন করবে। তার ভিতরে 2-4 জন, হয়তো 2-1 জন সিদ্ধি লাভ করবে, ধারা পরম্পরাকে ঠিক রাখবে। বাকি বললেন বাকি ওই আমের বোলের মতো, তারপরে সজনের ফুলের মতো, ওই পড়তেই থাকবে। বিহারী বললেন বাবা আমি কিছুই চাই না, আপনাকে চাই, আমাকে পরীক্ষা করবেন না। কয়েকদিন পরে বাবা বললেন বিহারী আমার এই কথা কয়টা মনে রাখ, তুই সবসময় হরিনাম করবি, কখনো হরিনাম ভুলবি না,
সবসময় হরিনাম করবি। তারপরে ধামকে ধরে থাকবি, নামকে ধরে থাকবি। বাকিটা সব আমার, বাকি দায় দায়িত্ব সব আমার। আমি তোর জন্য জামিন রইলাম। তুই নাম ধরে থাকবি, নাম ভুলবি না। ধাম ধরে থাকবি, ধাম ছাড়বি না। নাম ছাড়বি না, ধাম ছাড়বি না। আদর্শকে ছাড়বি না, সিদ্ধান্তকে ছাড়বি না। ব্যাস, বাকিটা সব দায় দায়িত্ব আমার। এই বলে বাবা কয়েকদিন পরেই চলে গেলেন। দেখুন গৌরীয় বৈষ্ণব জীবন। তো আমরা যদি হরিনামকে না ছাড়ি, নাম রূপ গুণ লীলা, নাম বলতে কি? নাম বলতে খালি নাম নয়। যেখানে যেখানে নাম মহিমা বলা হচ্ছে সেইখানে বুঝতে হবে রূপের কথাও বলা হচ্ছে, গুণের কথাও বলা হচ্ছে, লীলার কথাও বলা হচ্ছে, ধামের কথাও বলা হচ্ছে, পরিকরের কথাও বলা হচ্ছে, সেবার কথা বলা হচ্ছে। কিন্তু নামও উপলক্ষিতা ভক্তি, নামের প্রাধান্যে হরিনামকে সামনে করে বলা হচ্ছে। যেমন সত্যযুগে যা কিছু বলা হয় ধ্যানকে সামনে করে বলা হয়, ত্রেতা যুগে যা কিছু বলা হয় যজ্ঞকে মুখ্য করে বলা হয়, দাপর যুগে যা কিছু বলা হয় তা যেমন অর্চনাকে মুখ্য করে বলা হয়, তেমনি কলিযুগে বিশেষত ভক্তি মার্গে, ভজন মার্গে যা কিছু বলা হবে হরিনামের প্রাধান্যে বলা হবে, হরিনামকে অঙ্গী করে বলা হবে, হরিনামের আনুগত্যে বলা হবে, হরিনামকে সর্বোপরি করে বলা হবে, দাড়িভূত করে বলা হবে। এই জন্য এইভাবে বলার কৌশল এটা। নামও উপলক্ষিতা ভক্তি, নাম ছাড়বে না, অর্থাৎ রূপকেও ছাড়বে না, গোবিন্দদেবকে ছাড়বে না। রূপ বলতে বিগ্রহ। আরো তো মাধুর্য বেড়ে গেল। গোবিন্দদেবের দিকে তাকিয়ে তাকিয়ে যদি হরিনাম করি, গোবিন্দদেবের দিকে তাকিয়ে তাকিয়ে যদি হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। যদি গোবিন্দদেবকে দেখতে দেখতে যে গোবিন্দদেবের চারিদিকে নাম ব্রহ্ম গোবিন্দদেবের চারিদিকে ঘুরছে, নামের মাঝে নামই দাঁড়িয়ে আছেন আর সেবা করছি। চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দ্র, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, যোগপীঠ মণিমন্দিরে রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দী নীরে, রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। কনক কমলের ভিতরে, কনক পদ্মের ভিতরে গোবিন্দদেব দাঁড়িয়ে আছেন। অষ্টদলে প্রধানা নায়িকা, কিরূপ লাবণ্য রাশি, অমিয়া করিছে খুশি, হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এইভাবে যদি দেখতে দেখতে সেবা করতে করতে পুষ্প বর্ষণ করছি, মালা পরাচ্ছি, নানা রকম ফলের রস তাকে দিচ্ছি, আরতি করছি, নাচছি, গাইছি, চামর ব্যজন করছি, পাখা করছি, চারিদিকে নাম মহামন্ত্র ঘুরছেন। গৌর নাম, রাধা নাম, কৃষ্ণ নাম পরম মধুর, যে জন গৌর কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইভাবে যদি গোবিন্দদেবের দিকে তাকিয়ে, পলক পড়ছে না, চোখে পলক পড়বে না, গোবিন্দদেবের দিকে তাকিয়ে সেবা করতে করতে আর যদি হরিনাম করি, তাহলে সেই নামের আস্বাদন, সেই নামের সুখ, নামে তো সিদ্ধি এসে গেল, নামই প্রকট হয়ে গেল, নামই এক জায়গায় এসে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এর মধ্যে যদি আবার গোবিন্দ দেবের চারিদিকে যদি কৃষ্ণ বীজ, আমাদের যে কাম বীজ, সেই কাম বীজকে যদি দেখতে পাই, কাম বীজের মাঝখানে, কাম গায়ত্রীর মাঝখানে অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ ঘুরছেন। অষ্টাদশাক্ষর মন্ত্ররাজের মাঝে রাধা মাধব দাঁড়িয়ে আছেন, রাধা গোবিন্দ দাঁড়িয়ে আছেন। কাম গায়ত্রীর মাঝখানে কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণ স্বরূপ, সার্ধ 24 অক্ষর হয় তার, সে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয়, ত্রিজগৎ কইল কামময়। এইভাবে যদি আমাদের যে দীক্ষা মন্ত্র, ইষ্ট মন্ত্র, বীজ, সেই বীজের মধ্যে যদি গোবিন্দদেবকে দেখি, অষ্টাদশাক্ষর মন্ত্রের ভিতরে যদি দেখি, কাম গায়ত্রীর মধ্যে যদি দেখি, মহামন্ত্রের মধ্যে যদি দেখি, মহামন্ত্র ঘুরছে, কাম গায়ত্রী ঘুরছে, অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ, কাম বীজ, তার ভিতরে রাধা গোবিন্দ দেব, ধাম, পরিকর, রূপ, গুণ, লীলা সব মন্ত্রের ভিতরে, নামের ভিতরে। আর সেখানে সেবা চলছে, নাচ গান চলছে। এইভাবে যদি দেখি, বলেন সিদ্ধি এসে গেল। তিনি এই দর্শনটাই সিদ্ধি। যিনি এই দর্শনে প্রতিষ্ঠিত হলেন, এইটা যিনি দেখছেন, তিনি সাধনায় সিদ্ধি লাভ করে গেছেন। সিদ্ধি লাভ হলেই তো এইরকম সবসময় দেখা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 রক্ষমাম, গৌর 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 পাহি মাম, রাধে 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 রক্ষমাম, রাধে 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 পাহি মাম, রাধে রাধে রাধা 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 রাধা। লোকে দুর্গা দুর্গা জপ করছে না? দুর্গে দুর্গে জপ করছে না? দুর্গে দুর্গে জপ করছে, দুর্গতি নাশিনী তারা তারা তারা, লোকে জপ করছে না? লোকে জপ করছে। যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা সে ভজক গিয়ে তারা ভজক গিয়ে, আছে না এরকম কথা যে যার যা ইচ্ছা সে তাকে ভজন করুক, কিন্তু আমাদের মন প্রাণ হরণ করেছে সচির দুলাল গোড়া, এরকম একটা কথা আছে। তোমরা তোমাদের মতো করো, আমি আমার মতো করব। সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ তখন সূর্যগ্রহণ কি চন্দ্রগ্রহণ, উনি গঙ্গার জলে সবাই ব্রহ্মগায়ত্রী জপ করছেন, ব্রাহ্মণগণ সব বিদ্বানগণ, কেউ ব্রহ্মগায়ত্রী জপ করছেন, কেউ তারা মন্ত্র জপ করছেন, কেউ আপন আপন মন্ত্র জপ করছেন, কিন্তু উনি এক পাশে দাঁড়িয়ে জপ করছেন, আমি 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 গৌরাঙ্গের সেবিকা হব, আমি আমি অমুক হব, আমি অমুক হব, আমি অমুক হব, আমি অমুক অমুক। একজন ব্রাহ্মণ জোরে জোরে বলছেন, এখন গায়ত্রী জপ করছেন, কেউ দুর্গা সপ্তশতী জপ করছেন, কেউ দুর্গা গায়ত্রী জপ করছেন, যে যেমন শক্তি মন্ত্রের যারা শক্তি, বা কেউ মহাদেবের মহামৃত্যুঞ্জয় জপ করছেন, যে যেমন জপ করছেন। এখন তাদের বিঘ্ন হচ্ছে, কারণ ওইগুলো সংস্কৃত ভাষায়, আর উনি বলছেন আমি অমুক হব, আমি অমুক হব, আমি অমুক হব, আমি অমুক হব। তো বলে একজন ব্রাহ্মণ বৃদ্ধ বলে, ও বাবাজি কি জপ করছো তুমি? এ তো একটা বাংলা শব্দ, এটা কি জপ করছো, এটা কি মন্ত্র? উনি বললেন আপনাদের যেমন আপনারা জপ করুন, আমার যেটা ভালো লাগে আমি সেটা জপ করছি, আপনারা আপনাদের মতো করুন, আমি আমার মতো করছি। গঙ্গার জলে দাঁড়িয়ে গ্রহণের সময় জপ করতে হয়, মন্ত্রে সিদ্ধি লাভ হয়। রাধা 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 রাধা
ঝড় তুফানের মতো। কেউ জপ করছেন গোড়া 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 গোড়া, সিদ্ধ চৈতন্য দাস মহারাজ সবসময় জপ করছেন, আবার লিখছেন। যেমন রামানন্দী সম্প্রদায়ে রাম 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 এরকম রোজ লেখে, ওরা লিখে 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 খাতা ভরিয়ে ফেলে। অনেকে লেখেন, সিদ্ধ বাবা লিখছেন গোড়া 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 গোড়া। আরো মনের উপরে চাপ পড়ছে, লিখলে চাপ পড়ে, নামাক্ষরের দিকে দৃষ্টি নিয়ে রেখে নাম করছেন, নামকে দেখতে দেখতে নাম করছেন। এই যে বলা হচ্ছে যে নামাক্ষরের দিকে দৃষ্টি রেখে রূপকে সামনে ফুটিয়ে গোবিন্দদেবের দিকে তাকিয়ে তাকিয়ে গোবিন্দদেবের সেবা করতে করতে, যে চামর ব্যজন করছি, পাখা করছি, পুষ্প বর্ষণ করছি, নাচছি, গাইছি, ভোগ লাগাচ্ছি, এইভাবে তাকিয়ে তাকিয়ে অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে রাধা 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 গোড়া 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 রাধা 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 রাধা। এতে কি হবে বলেন? এইভাবে নাম করতে করতে সাধনায় সিদ্ধি লাভ হবে। আর এই সব বস্তু একমাত্র ধামেই পাওয়া যাবে, ধামের বাইরে মিলবে না। অস্তি শস্তরুণী করাগ্র বিগলত কল্পপ্রসূনাপ্লুতম। বস্তু ধামে বসে সাধন করলে চটপট সিদ্ধি লাভ হয়ে যাবে। লোকে বলে না, অমুক আসনে বসে, পঞ্চমুণ্ডির আসনে বসে, অমুক আসনে বসে, তমুক আসনে বসে, সিদ্ধাসনে বসে, বলে না? বললেন তেমনি আমরা যদি, ধামই হচ্ছে সিদ্ধাসন, আমরা যদি ধামে বসে সাধন করি, ধামে যদি দেহটা রাখি, অতি শীঘ্র প্রেম পাবো, অতি শীঘ্র মহাপ্রভুর দর্শন পাবো, রাধা গোবিন্দের দর্শন পাবো, প্রেম পাবো। কিন্তু ধামের বাইরে গেলেই খাল বিলে পড়ে যাব, কুয়োর মধ্যে পড়ে যাব। অতএব আমরা যেন ধামের বাইরে না যাই, ধামের বাইরে না যাই, ধামের বাইরে না যাই, যেন ধামাশ্রয়ী হতে পারি, যেন ধামে আসতে পারি, যেন ধামে থাকতে পারি, ধামাশ্রয়ী হতে পারি, নামাশ্রয়ী হতে পারি, ত্যাগাশ্রয়ী হতে পারি, দৈন্যাশ্রয়ী হতে পারি, সদাচারাশ্রয়ী হতে পারি এবং সেবাশ্রয়ী হতে পারি। প্রাণ ভরে সেবা করব, প্রাণ ভরে নাম করব, প্রাণ ভরে সঙ্গ করব, প্রাণ ভরে হরি কথা বলবো, নাচবো, গাইবো, হাসবো। এই তো লীলাসুখ এই তো বলতে চাইছেন। অস্তি শস্তরুণী করাগ্র বিগলত কল্পপ্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্ব্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুদ্ধনি বিবিলসৎ গোপী সহস্রাবৃতম হস্তন্নস্তনতাপবর্গমখিল দারং কিশোরাকৃতিম। এত অপূর্ব, এত অদ্ভুত গোবিন্দদেবের কথা, রাধারানীর কথা, মহাপ্রভুর কথা। এ যতই বলা যায় ততই সুন্দর, ততই মধুর। কিন্তু আমাদের জীবন হইল শেষ, না বুঝিলাম ঋষিকেশ। নলিনী দলজল জীবন টলমল। কখন মরে যাব, কবে মরে যাব কোনো ঠিক আছে? না জানি কখন ডুবে যাবে প্রাণ গভীর গরল পাথারে। সবসময় মনে পড়ে, সবসময় একটাই কথা, কখন মরে যাব, কখন চলে যাব, কখন জীবন প্রদীপ শেষ হয়ে যাবে। তার আগে নৌকা যদি স্বরূপগঞ্জে লেগে যায়, স্বরূপগঞ্জে যদি নৌকা গিয়ে ঠেকে, যদি কৃষ্ণনগরে একবার চলে যেতে পারি, তাহলে কলকাতায় অবশ্য পৌঁছে যাব। যদি কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাতে পারি, যদি বান তুফান বর্ষা, যদি একবার গিয়ে স্বরূপগঞ্জে পৌঁছাতে পারি, যদি কৃষ্ণনগরে যেতে পারি, তাহলে অবশ্য কলকাতায় যাব। কলির রাজ্যে যাব না, কলির রাজ্যে যাব না। অবশ্য যদি স্বরূপ জাগে,
যদি স্বরূপ জেগে যায়, যদি দেহ ইন্দ্রিয় মন প্রাণ এর বাইরে গিয়ে, জড়তার বাইরে গিয়ে, জড় জগতের সত্যরজ তমগুণের বাইরে গিয়ে আমি যে গৌর দাস, আমি যে কৃষ্ণ দাস, আমি যে রাধা দাসী, এই স্বরূপ যদি একবার জেগে যায়, অবশ্য কৃষ্ণনগরে পৌঁছাবো। অবশ্য কলকাতায় আর যেতে হবে না, কৃষ্ণনগরেই থেকে যাব। আর কোথায় থাকবো? নবদ্বীপেই থাকবো, বৃন্দাবনেই থাকবো। কেন কৃষ্ণনগরে, কেন কলকাতায় যাব? এটা বলা হচ্ছে মাত্র, রূপক ভাষা। আবার আগামীকাল রইলে বিষয় আশা, দনের আকাঙ্ক্ষা। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি গৌর হরি জয় রাধা গোবিন্দ দেবজি মহারাজ কি। বৃন্দাবন পুরন্দর বৃন্দাবন সাম্রাজ্ঞী রস সম্রাট শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজি মহারাজ কি। শ্রী নিকুঞ্জ বিহারিণী বিহারী সরকার কি। শ্রীল রূপ গোস্বামী পাদ কি। জগদ্গুরু অখিল বৈষ্ণবাচার্য বর্য রসিক কুল মুকুটমণি শ্রীল রূপ গোস্বামী পাদ কি। প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশাবতার শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি। শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর বাবা কি। সিদ্ধ বাবা শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর বাবা কি। অখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ গণ কি। রাধারানীর গণ কি। গৌরগণ কি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী বৈষ্ণব সমাজ কি। নদিয়াবাসী নবদ্বীপবাসী সমগ্র দেশ বিদেশবাসী ভারতবর্ষবাসী প্রকট অনন্তানন্ত গৌর ভক্তবৃন্দ কি। জয় জয় শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। রাধা গোবিন্দ দেব রাধা গোবিন্দ দেব রাধা গোবিন্দ দেব। জয় নিতাই গৌর সীতানা নিতাই গৌর সীতানা নিতাই গৌর সীতানা।